ওয়েলকাম টু মাই চ্যানেল টক স্মার্টলি। আর আমি তনুশ্রী। আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাচ্চাদের সাথে সকাল থেকে রাত অবধি কিভাবে কথা বলা যায়, তার জন্য যে যে বাক্য লাগে তার অনেক বাক্য, ম্যাক্সিমাম বাক্য আমি এই ভিডিওতে করিয়েছি। তো আপনার বাড়িতে বাচ্চা থাকলে তার সাথে সকাল থেকে রাত অবধি আপনি কি কি বলতে পারেন এবং সেগুলো ইংরেজিতে কিভাবে বলবেন, যেগুলো শুনে সে বুঝতে পারবে, তো এই ভিডিওতে কিন্তু সেটা আছে। একদম শুরু থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে, তাহলে এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো আপাতত আজকে এই ভিডিওটা থাকছে, এর পরবর্তী একটা ভিডিও আমি নিয়ে আসবো যেখানে থাকবে বাচ্চা এবং বাড়িতে পেরেন্টসের সাথে বাচ্চাদের কথোপকথনের ভিডিও সকাল থেকে রাত অবধি। কিন্তু আজকে থাকছে সকাল থেকে রাত অবধি বাচ্চাদের সাথে কি কি বাক্য আপনারা ইউজ করবেন ইংরেজিতে, সেগুলো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, শুরুতে একটা কথা বলে নিই, ভিডিওটা কেমন লাগছে এবং আপনাদের ভিডিওটি দেখে কতটা হেল্প হচ্ছে এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যখন সকালে আপনি আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠতে বলবেন, তখন কিভাবে সেটাকে ইংরেজিতে বলবেন, তো প্রথম সেন্টেন্সে আমি সেটাই রেখেছি। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। ওয়েক আপ, ঘুম থেকে ওঠো, অথবা কি হয়, গেট আপ, ঘুম থেকে উঠে পড়ো। নেক্সট সেন্টেন্স, বিছানা ঠিক করো। বিছানা অগোছালো আছে, আপনি প্রথম থেকে তাকে ডিসিপ্লিন শেখাবেন, কারণ পড়াশোনা শেখানোর পাশাপাশি ডিসিপ্লিন শেখানোটা কিন্তু ম্যান্ডেটরি। এটা ছোট থেকে কিন্তু বাচ্চাকে ডিসিপ্লিন তৈরি করে। তো নিজের বিছানাটা নিজে গুছিয়ে নাও, তো বিছানাটা ঠিক করো। আপনি কি বলবেন, মেক দ্য বেড, মেক দ্য বেড। নেক্সট, দাঁত মাজো, ব্রাশ ইয়োর টিথ। ব্রাশ ইয়োর টিথ, আমরা দাঁত মাজাকে ব্রাশ করা বলি, তাই তো? তো ব্রাশ ইয়োর টিথ, দাঁত মাজো। তোমার মুখ ধুয়ে নাও, ওয়াশ ইয়োর ফেস। তোমার মুখ ধুয়ে নাও, ওয়াশ ইয়োর ফেস। নেক্সট, পড়তে বসো, সিট ডাউন টু স্টাডি। সিট ডাউন টু স্টাডি, পড়তে বসো। তোমার হোমওয়ার্ক করে নাও, আমরা কি বলবো, তোমার যে হোমওয়ার্ক গুলো আছে করে নাও। ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক করে নাও। নেক্সট, জল খাবার খাও, টেক ইয়োর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে জল খাবার বা নাস্তা বা প্রাতরাশ যাকে আমরা বলি। তাহলে টেক ইয়োর ব্রেকফাস্ট, জল খাবার খাও। হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, এটাও বলতে পারেন আপনারা। ওকে, তোমার হাত ধুয়ে নাও, ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধুয়ে নাও। নেক্সট, স্নান করে নাও, টেক আ বাথ। স্নান করা বা চান করাকে আমরা কি বলি, বাথ। ওকে, টেক আ বাথ। আর কি হতে পারে, টেক আ শাওয়ার, টেক আ শাওয়ার। ওকে, নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্স আমরা কি বলতে পারি, স্কুলের জন্য দেরি হচ্ছে। বাচ্চা একটু দেরি করছে, তো তার স্কুল যেতে লেট হয়ে যাবে, সেই জন্য তাকে বলবো যে স্কুলের জন্য দেরি হচ্ছে। গেটিং লেট ফর স্কুল, গেটিং লেট ফর স্কুল। ওকে, তোমার চুল আঁচড়াও, আঁচড়ানো ইংরেজি কম্ব, চুল আঁচড়িয়ে নাও, কম্ব ইয়োর হেয়ার। ওকে, কম্ব ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়াও। নেক্সট সেন্টেন্স, তোমার টিফিন বক্স নাও, টেক ইয়োর টিফিন বক্স, টেক ইয়োর টিফিন বক্স। এর আগেও বলেছি টেক মানে নেওয়া, সো টেক ইয়োর টিফিন বক্স, তোমার টিফিন বক্স নাও। পরের সেন্টেন্সে যাই, তাড়াতাড়ি করো। আপনারা এক্ষেত্রে আগে এটাও বলে দিতে পারেন এই সেন্টেন্সটা, তাড়াতাড়ি করো, স্কুলের জন্য দেরি হচ্ছে। তাড়াতাড়ি করো ইংরেজি হারি আপ, হারি আপ, গেটিং লেট ফর স্কুল। ওকে, সো তাড়াতাড়ি করো, হারি আপ। নেক্সট সেন্টেন্স, স্কুল বাস এসে গেছে, স্কুল বাস হ্যাজ কাম, স্কুল বাস হ্যাজ কাম। এরপরের সেন্টেন্সে যাব, স্কুলে যাও, গো টু স্কুল, গো টু স্কুল। নেক্সট, তোমার স্কুলের পোশাক খোলো,
স্কুলের পোশাককে বা যে কোনো ধরনের স্কুল কলেজ অফিসিয়াল যে জামা কাপড় যে পোশাকগুলো হয়, ড্রেস যেগুলো হয়, তো তাকে ড্রেস বা ইউনিফর্ম বলতে পারি। অ্যাকচুয়ালি ইউনিফর্ম বলাটাই এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো তোমার স্কুলের পোশাক হলো টেক অফ ইয়োর ইউনিফর্ম। ওকে, এরপরে আছে দুপুরের খাবারের জন্য হাত মুখ ধুয়ে নাও। যখন স্কুল থেকে ফিরবে, স্কুলের ড্রেস চেঞ্জ করবে, তারপরে তো খাবার খেতে গেলে হাত মুখ ধুতেই হবে। তো সেক্ষেত্রে বলতে পারবেন আপনারা ওয়াশ আপ ফর লাঞ্চ, ওয়াশ আপ ফর লাঞ্চ। ওকে, নেক্সট সেন্টেন্স কি আছে দেখে নি। এবারে আছে একটু ঘুমিয়ে নাও। অল্প করে ঘুমানো বা জাস্ট একটুখানি রেস্ট নেওয়া, তন্দাচ্ছন্ন মতন, সেটাকে আমরা ন্যাপ বলতে পারি। ওকে, NAP, ন্যাপ। তাহলে কি হবে সেন্টেন্সটা? টেক আ ন্যাপ, টেক আ ন্যাপ। নেক্সট সেন্টেন্স, যাও এবং বন্ধুদের সাথে খেলা করো। গো অ্যান্ড প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। যাও এবং বন্ধুদের সাথে খেলা করো। গো অ্যান্ড প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। সব সময় মোবাইল ঘাঁটবে না, সব সময় মোবাইল ইউজ করবে না, মোবাইলে গেম খেলবে না, মোবাইল দেখবে না। তো আপনারা এটাকে কি বলতে পারেন? সব সময় মোবাইল ঘাঁটবে না। ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম, ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম। ওকে, নেক্সট সেন্টেন্স, এখন পড়ার সময়, ধরুন সন্ধে হয়েছে, এবার আপনি বলছেন যে চলো চলো পড়তে বসো, এখন পড়ার সময়। নাও ইটস টাইম টু স্টাডি, নাও ইটস টাইম টু স্টাডি। ওকে, স্টাডি মানে পড়াশুনো করা। জোরে জোরে পড়ো, রিড অ্যালাউড, জোরে জোরে পড়ো, রিড অ্যালাউড। ওকে, রাতের খাবার খেয়ে নাও, হ্যাভ ইয়োর ডিনার, হ্যাভ ইয়োর ডিনার অর টেক ইয়োর ডিনার, এটাও আপনারা বলতে পারেন। এরপরে অনেক দেরি হয়ে গেছে, আর লেট করো না, অনেক দেরি হয়ে গেছে। ইটস টু লেট, ইটস টু লেট। ঘুমোতে যাও, গো টু বেড বা গো টু ইয়োর বেড, এটাও বলতে পারেন। ঘুমোতে যাও, শুতে যাও, গো টু বেড। লাস্টে কি বলবেন? লাস্টে বলবেন শুভরাত্রি, গুড নাইট। এটা তো সবাই জানে। তো আজকের ভিডিওতে সকাল থেকে রাত অবধি একটা বাচ্চার সঙ্গে কিভাবে ইংরেজিতে কথা বলবেন সেটা পুরো এই ভিডিওতে দেখানো হলো, এবং আমি আশা রাখবো এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ সো মাচ।